প্রিয় ভাই, আমি কে? আমি দুনিয়ায় কেন এসেছি? আমার জীবন কি কেবল খাওয়া আর ঘুমানো, উপার্জনের মধ্যে আর মারা যাওয়ার মধ্যেই সীমিত? এর চেয়ে বেশি কিছু নেই? আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। সূরা জারিয়া আয়াত ৫৬। এখানে উত্তর, আপনি শুধু দুনিয়ার চাকচিক্য উপভোগের জন্য আসেননি, আপনি এসেছেন একটি মহান উদ্দেশ্য নিয়ে। কেন এই প্রশ্ন জরুরি আজ? আমরা পড়াশোনা করি চাকরির জন্য, চাকরি করি অর্থের জন্য, অর্থ উপার্জন করি পরিবার চালানোর জন্য, পরিবার চালাই বাঁচার জন্য। আর বাঁচি কেন? এই কেন প্রশ্নটার উত্তর অনেকেই জানেন না। আপনি যদি না জানেন কেন বাঁচছেন, তাহলে আপনি কিভাবে জানবেন কোথায় যাচ্ছেন? আমি কে? কোথায় থেকে এলাম? আমি কেবল একটি দেহ? না, আমি এমন এক বান্দা যাকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন, যাকে তিনি নিজ হাতে রূহ দিয়েছেন। আপনি কেবলই চোখ, শরীর ও রূপ নন, আপনি হচ্ছেন সম্মানিত এক আত্মা, যার সৃষ্টি কোনো উদ্দেশ্য ছাড়া হয়নি। দুনিয়া কি আমার গন্তব্য, না একটি স্টপেজ মাত্র? আজ আমরা ঘুম থেকে উঠে অফিসে যাই, ফিরে এসে খাই, টিভি দেখি, ঘুমিয়ে পড়ি, দিন শেষে কাল আবার একই রুটিন। এটাই যদি জীবন হয়, তাহলে আপনি কেবল একটা রোবট, না অনুভব, না উদ্দেশ্য। দুনিয়ার কোনো গন্তব্য নয়, এটা একটা পরীক্ষার জায়গা, একটা অস্থায়ী থামার জায়গা, যার পরে রয়েছে চিরস্থায়ী গন্তব্য। সবাই কিছু না কিছু করছে, কিন্তু কেউ বোঝে না কী করছে। কেউ খুঁজছে টাকা, কেউ খুঁজছে খ্যাতি, কেউ সম্পর্ক, কেউ ক্ষমতা। কিন্তু সব পাওয়ার পরেও কেন হৃদয়ে শূন্যতা থেকে যায়? আল্লাহ বলেন, যে আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জীবন হবে সংকুচিত বিষণ্ণ।